তৃণমূল বিজেপি নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি লেগেই আছে। তার উপর ইন্ধন জুগিয়েছে প্রকাশ্যে আসা তৃণমূল নেতাদের অবৈধ সম্পত্তি। এবার বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক হাত নিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে। শুক্রবার সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদিকে শিলিগুড়ির উন্নয়ন আটকে রয়েছে, শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে টাকা নেই, অথচ শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের 1,500 কোটি টাকার সম্পত্তি রয়েছে। কিভাবে একজন ডেপুটি মেয়রের এত টাকার সম্পত্তি হয়, প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল পয়সা কয়েন ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না। সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যে শিল্পের মালিকের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা লুট করে। সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রেক্ষিতে শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সুকান্ত মজুমদারকে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ওনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে উনি মানুষের সামনে আনুক। দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছি, আমি কোনো ভুইফোন না। আর এই শহরের মানুষ আমাকে, বাচ্চারা আমাকে জানে। উনি আমার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত ছিল না। নতুন মন্ত্রী হয়েছেন, হয়তো চাপ নিতে পারছেন না, দলের মধ্যে ওনার চাপ রয়েছে, কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পারছেন না, মানসিক সন্তুলন হারাচ্ছেন। ধমকে চমকে আমাদেরকে কাজ হবে না। আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 80-র দশক থেকে লড়াই করছি, কিছু পাওয়ার জন্য লড়াই করতে আসিনি। ওনার কাছে যদি তথ্য থাকে, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি তথ্য মানুষের সামনে আনুন। সুকান্ত মজুমদারের করা ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, দেশের যে দল চালাচ্ছে সেই দলের রাজ্য সম্পাদক কিভাবে এই ধরনের মন্তব্য করে তা জানা নেই, কিন্তু তিনি যে অভিযোগ করে মানে কেন্দ্রের মন্ত্রী হওয়ার পর মানসিক সুস্থতা ওনার আছে কি নেই আমি তো ঠিক আই জাস্ট ক্যানট আন্ডারস্ট্যান্ড। 1,500 কোটি টাকা মানে তো একটা মানে রাখে। সভাপতি, দুবারের সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রী, তিনি নিশ্চয়ই তার অভিযোগ করলে তিনি সেই অভিযোগের সারবত্তা, সত্যতা সেটা প্রমাণের দায়িত্ব তারই থাকে। একটা যুক্তিসঙ্গত সেন্সেবল কথা বলা উচিত। আমি তার এই বক্তব্য খণ্ডন করছি। তার এই বক্তব্যেই কোনো সত্যতা আছে বলে আমি মনে করি। দুপক্ষের একে অপরকে করা কটাক্ষকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শিলিগুড়িতে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।